এবার কথা এসেছে, কথা এসে কথা বলবে না, সেটা কি ভালো দেখাবে? কথা একটু কথা বলুক, একটা ডায়লগ বলুক। কোন ডায়লগটা শুনবো, কথা না পঞ্চমী? কোনটা আগে? হ্যাঁ, আর একটা কথা দিতে পারি, যদি আপনারা সবাই এই রোটা ছেড়ে দেয় না, সব চুপচাপ বসে থাকেন, সেলফি বা হাত মেলাতে না চান, তাহলে কিন্তু একবার নিচে নিয়ে যেতে পারি, কিন্তু এই কথাটা দিতে হবে। এই তো শুরু হয়ে গেছে, দেখো নামার আগেই বলছে কথা সেলফি। ও একা সেলফি তুলবে আর বাকিরা চেয়ে থাকবে? প্লিজ, আর কেউ স্টেজে পাঠাবেন না প্লিজ। থ্যাংক ইউ। তো এবার কথা থেকে আমার পছন্দের খুব একটা ডায়লগ বলছি, যেটা আমার খুব ভালো লাগে। ডায়লগ বলবো না? বলবে তো? বলি তাহলে। অবশ্যই যারা কথাকে নিজের বাড়ির মেয়ে বউ করে তুলেছে তাদের জন্য তো অনেকটাই ভালোবাসা। পাচক মশাই, আমি সত্যি মা আনন্দের কিরিট চুরি করিনি, বিশ্বাস করুন। আমি জানি ঠাকুর ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না, তাই পুলিশের সন্দেহ আমার দিকেই যায়। ঠাকুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সারা রাত আমি ছিলাম ঠাকুর ঘরে, তাই স্বাভাবিকভাবেই পুলিশ আমাকে সন্দেহ করেছে, আর বাবাও এফআইআরে সাইন করতে বাধ্য হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি মায়ের কিরিট চুরি করিনি, মায়ের কিরিট বদলে দিইনি। মা আনন্দের কিরিট আমি বদলে দেবো, এটা কোনোদিন আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি জানি আমার জন্য আপনাকে বিদেশ থেকে চলে আসতে হলো, নিজের কাজ ছেড়ে, নিজের কাজের ক্ষতি করে। আমার কিছু করার ছিল না, আর আমি জানি না আমি উকিল কোথা থেকে জোগাড় করব। আপনি যদি একবার জুনিয়র ঋতুকে ডেকে দেন, তাহলে ওদের সাথে কথা বলে যদি একটু কিছু করতে পারি ব্যবস্থা। আপনি উকিলও ঠিক করে দেবেন আমার জন্য। আমি জানি না এই জন্মে আপনার আর ঋণটা শোধ করতে পারবো কিনা। কি জানেন তো পাচক মশাই, আমি একদিন ভুল বুঝে আপনাকে লকআপে পাঠিয়েছিলাম, আর দেখুন আজকে আজকে আমাকেও সেই অভিজ্ঞতা করতে হচ্ছে, ভুলের মাসুল গুনতে হচ্ছে। আমায় ক্ষমা করে দিন পাচক মশাই। আপনি আমার জন্য যা যা করেছেন, যা যা করছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই মায়ের কিরিট চুরি করিনি। আমাকে এখান থেকে বেরোতেই হবে, আর খুঁজে বের করতে হবে মা আনন্দের কিরিট কোথায় আছে, কে চুরি করলো, কে এই কাজটা করলো বন্ধ ঘরের ভেতর থেকে। আমি সত্যি বুঝতেই পারছি না। আমি এভাবে ঘুমিয়ে পড়ি না, আমি রাত জেগে পড়াশোনা করার অভ্যেস আছে আমার। কত রাত জেগে পড়াশোনা করেছি, পরীক্ষা দিতে গেছি, উপোস করেছি, তাও কোনোদিন এত ঘুম পাইনি। আমি জানি না কেন আজ এতটা ঘুম পেয়ে গিয়েছিল। আমি ক্ষমা করে দিন পাচক মশাই। আমি গুহ পরিবারের সম্মান রক্ষা করতে পারিনি, মায়ের কিরিট পাহারা দিতে পারিনি, আমার ভুল হয়েছে। আমায় ক্ষমা করে দিন পাচক মশাই। কিন্তু একটাই কথা বলবো, আপনি আমার ওপর বিশ্বাসটা রাখবেন। আমি সত্যি মায়ের কিরিট চুরি করিনি পাচক মশাই, আমি সত্যি চুরিটা করিনি। থ্যাংক ইউ। কিন্তু এরপর পাচক মশাই কিন্তু সত্যি সত্যি কথাকে বিশ্বাস করেছে এবং মায়ের যে কিরিটটা সেটা উদ্ধার হয়েছে তো, দেখেছেন তো? তাহলে চালের নিচে, একদমই তাই। তাই না? এই ছেলে এ কিন্তু দেখে সিরিয়াল। হ্যাঁ, উনি দেখেন। আচ্ছা, আমরা না একটু ছোট্ট করে কথা বলতে বলতে একটু যাবো, অনেকে তোমায় দেখতে পাচ্ছে না। আচ্ছা। আর শাকিলদার কাজটা আমি একটু করছি, ঠিক আছে? পার্সেন্টেজে ভাগাভাগি হয়ে যাবে। আচ্ছা, কেউ উঠে দাঁড়াবেন না, সেলফি তুলবেন না প্লিজ, তাহলে কিন্তু উঠে চলে যাব। আচ্ছা, কার কি প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে বলুন? আছে, কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? হ্যাঁ, দাও দাও দাও, একটু দেখতে দাও। এইদিকে এইদিকে দাও বাবা। আচ্ছা। মাথায় সিঁদুর কেন? কারণ কথার তো বিয়ে হয়ে গেছে, এবার আমি তো ডিরেক্ট শুটিং থেকেই এসেছি। মানে কোনটা জানতে চান, কথার না সুস্মিতা, কোনটা? সুস্মিতার এখনো বিয়ে হয়নি, বর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ডিরেক্ট শুটিং থেকে যেহেতু আসি, তো সেই জন্য আর এতটা সময় পাওয়া যায় না, তো তাই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, আপনি সব সিরিয়ালগুলো দেখতেন?
আপনি সব সিরিয়ালগুলো দেখতেন? অপু দেখতেন? এত লজ্জা কিসের? না, উনি জিজ্ঞেস করেছেন আরেকটা প্রশ্ন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি টলিগঞ্জে, যাবেন? না, টালিগঞ্জ তো এখন, বর্তমান বাড়ি টালিগঞ্জ, কাজের আমার সূত্রে। নিজের বাড়ি হচ্ছে আসানসোল, মানে আমার জন্ম আসানসোলে। আর আর কারো কোনো প্রশ্ন আছে এদিকে? আমি যেটা জিজ্ঞাসা করলাম, আপনি সব সিরিয়ালগুলো দেখতেন? অপু দেখতেন? দেখতেন না? না, পঞ্চমী? দেখা হয়নি। পঞ্চমী দেখতেন? আর এবং কথাটা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখতেই হবে, কারণ কথাতে আরো অনেক এক্সাইটিং এপিসোড আসছে। আচ্ছা, এই সাইডে কি আছে? এবং আমি আবার মা আনন্দী সেজে মুকুট কে চুরি করেছে সেটা খোঁজার চেষ্টা করছি, আমি এবং পাচক মশাই মিলে। তো সেই মা আনন্দী সাজতে গিয়ে আমার খুবই খুবই পরিশ্রম করতে হয়েছে আমাকে। চলো। আচ্ছা, আর কি কারো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন আছে? বলো, কি প্রশ্ন বলো, বলো। হ্যাঁ, এই রে। আচ্ছা, আজকে এপিসোড দেখেছেন আপনারা? আর এখানে চলে এসো যে দেখতে পাওনি, ঠিক আছে, কাল থেকে আবার দেখো। এই তো, এইদিকে কি কি আপনি সবার মাঝে বসে গেছেন যে? খুব ভালো আছি, তোমাদের কাছে এসে আরো অনেকটা ভালো হয়ে গেছি, তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটা ভালো হয়ে আচ্ছা, গেছি। আপনাদের জানতে ইচ্ছে করছে যে যখন নৌকোতে পেরিয়ে এলো তখন কেমন লাগছে? হ্যাঁ, ও কিন্তু প্রচুর জলকে ভয় পায়। ও অনেক কষ্টে রাজি হয়েছে এখানে অনুষ্ঠান করতে আসার। একবার এসেছিল, এত বড় বড় ঢেউ ছিল, বলেছে আমি আর জীবনে যাবো না রাজুদা, কিন্তু কমিটির বারবার অনুরোধে, রাকেশের অনুরোধে, আমার অনুরোধে ও কিন্তু এসছে। এর জন্য একটা জোরে হাততালি হোক, আপনাদের সঙ্গে দেখা করেছে। থ্যাংক ইউ তো সো চলো, মাচ। একটু ছোট্ট করে মন্দিরে যাই, দিয়ে ঘুরে চলে আসবো। হ্যাঁ, একটু ভালো করে দেখো। আমার নাম সুস্মিতা দে। ও যেরকম যতটা ভালোবাসা দিচ্ছ, সুস্মিতাকেও কিন্তু ততটাই ভালোবাসা। হ্যালো, কেউ উঠে আসবেন না প্লিজ, উঠে আসবেন না, অনুষ্ঠান এখনো বাকি আছে। দেখি সবাই পেছনটা খালি করে, সবাই যে যার জায়গায় বসে যান। শুধু বিয়ে হয়েছে তাই খুব খুশি হয়ে গেল। আর খুশি হয়ে মোহাম্মদ আজিজের গান তোমার জন্য গাইছে সবাই। কি গাইছে বলো? কি গাইছে? বলছি এই ছবিটা করে না, তারপর বলছি তোমার জন্য সব ইয়ং ছেলেরা বলছে। আর ইয়ং ছেলেরা, তোমরা অনেক প্রশ্ন করলে দিদি, মা, বোনেরা, যে প্রশ্ন তোমরা করনি তার উত্তর আমি দিচ্ছি। সবাই বসে যান। আরে অনেকক্ষণ এখন থাকবেন নি, কেন দাঁড়িয়ে পড়েছেন? বসুন। যে প্রশ্ন আপনারা করেননি তার উত্তর আমি দিচ্ছি, আর সেই উত্তরটা হলো এনার ফোন নম্বর। এনার ফোন নম্বর আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দাও। দিয়ে দেবো তো? হ্যাঁ, দিয়ে দাও। এনার ফোন নাম্বার নোট করুন, লিখুন 9830 পরেরটা পরের বছর, পরের বছর। কিন্তু হ্যাঁ, একদম। সবার মন কি গাইছে? তখন তো সবার মন আইবুড়ো ব্যাপারটা এসে গেছে না, তখন ওরা বলছে যে চেহারা কমল হে, বাত গজল হে, खुशबू जैसी तू चंचल है, तेरा बदन है संगे